আপনারা সবাই কেমন আছেন? এই যে আমার বাচ্চা, আর এটা হচ্ছে আমার ভাই, তার মানে নামহানের প্রাণপ্রিয় মামা। তো আমরা আজকে রান্নাঘরে কেন এসেছি জানেন? একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। নামান, তুমি বলো তো। আমরা গাজরের হালুয়া খাবো। কি খাবো? গাজরের হালুয়া। তো গাজরের হালুয়া রান্না করবো। নামান অনেকক্ষণ ধরে ওয়েট করছে যে তার মাম্মি আজকে তাকে গাজরের হালুয়া বানাই দিবে। আর ভাইয়া তুমি বলো, আমি আজকে কি রান্না করবো? গাজরের হালুয়া। গাজরের হালুয়া বানাবো। তো লেটস সি। এখানে আছে 4টা গাজর আমি গ্রেট করে নিয়েছি, আর এখানে দুধ, গরুর দুধ আমি আগেই জাল করে রেখেছি, আর এখানে একটু বাদাম নিয়েছি, এটা ঘি, আর এটা গুঁড়া দুধ, আর এখানে হচ্ছে দারচিনি, এলাচি আর তেজপাতা, আর আমি ডেকোরেশনের জন্য এখানে কিছু বেবি সুইট নিয়েছি, আর এই সেই পছন্দের গাজর নাভানের। তো চলেন আপনাদেরকে দেখিয়ে দিই আমি কিভাবে গাজরের হালুয়াটা তৈরি করি। শুরুতেই আমি গাজরের হালুয়ার জন্য ঘি দিয়ে নিব। তো এই তো 4 টেবিল চামচ মতো আমি ঘি নিব। তো আমি আজকে কিভাবে গাজরের হালুয়াটা রান্না করি আপনাদেরকে দেখিয়ে দিব, তার জন্য ভিডিওটি না টেনে দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর আমার বাচ্চা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে কখন মাম্মি গাজরের হালুয়াটা রান্না শেষ করবে। এই তো আমি ঘিটা গলিয়ে নিলাম, এখন আমি এর মধ্যে গাজরটা দিয়ে নেব। আর গাজরের কালারটা এত সুন্দর, তো বাচ্চারা এটা লাল বলে আরো বেশি লোভনীয় মনে হয়, যার জন্য বাচ্চারা অনেক পছন্দ করে। আমি আস্তে আস্তে করে সমস্ত গাজর দিয়ে নিয়েছি। আর এখানে একটা কথা বলে রাখা ভালো, আমি গাজর সেদ্ধ করে রাখিনি, এখন ভেজে নিব। আর এটা আপনি চুলার জালটা মিডিয়াম রাখবেন না, একটু জোরে আঁচটা রেখেই গাজরটা আপনাকে ভেজে নিতে হবে, তাছাড়া কিন্তু পানি চলে আসবে, এই পানিটা বের হলে তখন কিন্তু আর ভালো লাগবে না। তো গাজরটা আমি ভাজতে থাকি, আপনারা ভিডিওটা দেখতে। আমার প্রায় ভাজাটা শেষের দিকে, আমি এখন অনেকটাই ভেজে নিয়েছি। এখন আমি এই যে এখানে 250 গ্রাম মতো চিনি, সেটা আমি এখন দিয়ে দেব। আর পরে আমি আর চিনি অ্যাড করবো না, আমি পুরো চিনিটা আস্তে আস্তে করে এখন দিয়ে দেবো, দিয়ে আবার আমি একটু ভেজে নেব। তো ভিডিওটি দেখেন গাজরের কি অবস্থা। চিনি দেওয়ার পরেই চিনি আর গাজরটা আমি আবার ভালো করে মিক্স করে ভেজে নিচ্ছি। এই তো কিছু মশলা নিয়ে নিয়েছি, এই মশলাগুলো দিয়ে দিব। তবে হ্যাঁ, এই মশলাগুলো যদি আপনারা আগে ভেজে গুঁড়া করে দেন, সেটার টেস্টটা আরও বেশি বাড়িয়ে দেয় খাবারের টেস্ট। বাট আমার কাছে গুঁড়া